ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কিছুদিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছো যে জল জীবন প্রকল্প সেটার রিক্রুটমেন্ট বেরিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এটাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার ফর্ম। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে তোমরা জল জীবন প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদেরকে ফাইনাল সাবমিট করেও দেখাবো বন্ধু। তো তোমরা কিভাবে ফাইনাল সাবমিট করবে তো সেটাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা জল জীবন প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে সার্চ করতে হবে জল জীবন মিশন রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি জল জীবন মিশনের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো আসার পর এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন। তো এখানে তোমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে নাম, যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছে তার নাম এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপর দিয়ে দেওয়ার পর এখানে পিকচার অফ ইন্ডিভিজুয়াল মানে ক্যান্ডিডেটের এখানে ছবি চুজ ফাইলে ক্লিক করে ছবি আপলোড করে দেবে। তারপরে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে জেন্ডার, তো মেল ফিমেল না আদার্স যেটা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে চাইছে এডুকেশান, তো তুমি কত দূর অবধি পড়াশোনা করছো সেটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে কারেন্ট রেসিডেন্স, এখানে অ্যাড্রেস আছে, তো এখানে তোমার ভিলেজ, পোস্ট, থানা সম্পূর্ণ জিনিস লিখে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে স্টেট, তো তোমরা কোন স্টেটে বাস করছো, তো ওয়েস্ট বেঙ্গলে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে এখানে সিটি বা টাউন, তো এখানে টাউনের নাম লিখে দেবে বন্ধুরা। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে মোবাইল নাম্বার দিয়ে বন্ধুরা। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো ওটিপি দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে, তাহলে তোমাদের ওটিপিটা সাবমিট হয়ে যাবে। তারপরে এখানে ইমেল আইডিটা দিবে। দেওয়ার পরে ওটিপি যাবে, তো এখানে ওই ওটিপিটা এখানে ওটিপি কোডটা লিখে দিবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আর ইউর পার্সোনালিটি এমপ্লয়ার দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, যদি তুমি কোনো ওয়াটার রিলেটেড সেক্টরে যদি এমপ্লয়ার মানে কর্মী হয়ে থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে। তারপরে এখানে প্রোসাইড হেল্প এখানে দিয়ে দিবে। তারপর নেম অফ দ্য অর্গানাইজার, অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজার, কোথায় কাজ করছে, অফিসিয়াল ইমেল আইডি, অর্গানাইজারের ইমেল আইডি দিয়ে দিবে, অফিসিয়াল ফোন নম্বর দিয়ে দিবে বন্ধুরা। তারপরে তোমরা যদি ওয়াটার সেক্টরে যদি এমপ্লয়ার না হয়ে থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবে। তারপরে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, মানে ওয়াটার সেক্টরে এক্সপিরিয়েন্স তোমার কত বছরের আছে, তো এখানে তোমাদের ইয়ারটা সিলেক্ট করে দেবে, 1 বছর না 5 বছর সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এরিয়া অফ এক্সপিরিয়েন্স, তোমার কোন এক্সপিরিয়েন্সে তোমার কাজ করা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে অনেক রকমের তোমার এক্সপিরিয়েন্সের আছে, তুমি যেটা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে হুইচ ডিস্ট্রিক্ট অফ স্টেট, তুমি কোন এরিয়ায় এখন বর্তমানে আছো বা কোন এরিয়ায় তুমি কাজ করতে চাও, তো স্টেটটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে পাশে আছে ডিস্ট্রিক্ট, তো তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে এখান থেকে, তুমি যে ডিস্ট্রিক্টে, তো আমি যে ডিস্ট্রিক্টে বাস করি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপরে এখানে বলছে ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি লিঙ্ক ওয়াটার ইন 100 ওয়ার্ড, মানে তুমি যে ওয়াটার সেক্টরে কাজ করেছো, কি কাজ করেছো, কতদিন কাজ করেছো 100 ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে হবে বন্ধুরা। তারপরে এরকম ব্যাপারে যদি তোমাদের লিঙ্ক বা কোনো ওয়েবসাইট থাকে তাহলে তোমরা এখানে লিঙ্কটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের নিচে আসবে, এখানে আপলোড সিভি বা পিডিএফে আপলোড দিতে হবে, চুজ ফাইলে ক্লিক করে। তারপরে এখানে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে বন্ধুরা। তারপরে এখানে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, তো তোমরা এখানে আধার কার্ড আপলোডে দিতে হবে বা অন্য যে কোনো ডকুমেন্টস দিতে পারবে পিডিএফে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা এখান থেকে গভর্নমেন্ট ডকুমেন্টস আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যেটা আপলোড দিবে, তারপরে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করলে তোমাদের আপলোড হয়ে যাবে। তারপরে তোমরা এখানে ক্যাপচার দিয়ে দিবে, তো এখানে তোমাদের যোগ করে যত হবে তো তোমাদের যেটা আসবে সেটা এখানে যোগ করে নিবে। যোগ করে এখানে ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হেয়ার, তো এখানে ক্লিক হারে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাটা এন্ট্রি ব্যাঙ্ক ইন্ডিভিজুয়াল ওয়াটার সেক্টর, দিস ইজ ডাটা কালেক্টস অনলি ইউর নট রিসিভ এনি সার্টিফিকেট অফ এনি কাইন্ড ডকুমেন্টস আফটার রেজিস্ট্রেশন, তো তোমাদের
যে সাবমিট করলে তারপরে তোমাদের কোনো ডকুমেন্টস বা কোনো সার্টিফিকেট তোমাদের এখান থেকে বের হবে না। দিস রেজিস্ট্রেশন প্রসেস ডাজ নট এন্ডোর্স এনি কাইন্ড অফ ওয়ার্ক জব রিলেটেড ম্যাটার, মানে তোমাদের এখানে যে ফর্ম ফিল আপ করলেই যে তোমাদের চাকরি হবে বা কোনো কাজ হবে এটা কোনো ব্যাপার নয়। তোমার ডাটা শুধু নেওয়া হয়েছে যে তোমার বায়োডাটার উপর ভিত্তি করে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। ডিসক্লেমার কি বলছে, রেজিস্ট্রেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ইজ ফর ডাটা কালেক্ট পারপাস অনলি অ্যান্ড ডাজ নট প্রোভাইড অ্যান ভ্যালিডেশন অর রিকগনিশন ফর দ্য সার্ভিস রিকোয়ার্ড। অর্থাৎ এটা হচ্ছে তোমার ডাটা কালেক্টের জন্য, এটা তোমার যে ফর্ম ফিল আপ করলে যে চাকরি পাবে এটা তোমাদের কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ডাটা কালেক্টের জন্য ফর্ম ফিল আপ। তো তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশনটা তোমাদের চেক হবে। চেক হওয়ার পর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যে আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে বন্ধুরা। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে লেটেস্ট এই ধরনের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে, তাহলে সব কোনো ইনফরমেশান পাবে। তো শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।